ওস্তাদ রশিদ খানের বাড়িতে এবং তার একাডেমিতে নাকতলায় আমরা জানি প্রত্যেক বছর তিনি যখন জীবিত ছিলেন সেই সময় তিনি নিজে সরস্বতী বন্দনা করে সরস্বতী পুজো করতেন। এখন তিনি নেই, কিন্তু তার স্ত্রী এবং তার পরিবার তাদের তরফ থেকে এই একাডেমিতে পড়ুয়াদের জন্য, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য তারা সবাই মিলে সরস্বতী পুজোর আয়োজন করেন এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। সেখানে নাকতলায় রশিদ খানের যে একাডেমি, সঙ্গীত একাডেমি, সেখানে প্রয়াত সঙ্গীত শিল্পীর স্ত্রী, তার ছেলে, এরা সবাই মিলে এবং সেই সঙ্গে পড়ুয়ারাও তারা এই সরস্বতী বন্দনার আয়োজন করেছেন। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা সেখানে পৌঁছে গিয়েছিলেন, কি ছবি তুলে ধরলেন দেখুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ওস্তাদ রশিদ খানের বাড়িতে। বাড়ি বলা ভুল, কারণ আজকে এই যে আবহটা রয়েছে সেটা সঙ্গীতের মহল, তাই সঙ্গীতের মহল বললেও ভুল হবে না। ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের অভিভাবকরা রয়েছে, রশিদ খানের স্ত্রী রয়েছে, ছেলে রয়েছে, সকলকে নিয়ে আজকের এই দিনটা। তবে কোথাও গিয়ে একটা মনে খারাপ লাগা তো থাকেই, ওস্তাদ রশিদ খান তিনি নেই, তার স্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আজকে সরস্বতী পুজো, তার সঙ্গে আজকে নেতাজির জন্ম জয়ন্তী। কেমন লাগছে আজকের দিনটা? অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর উই লুক ফরওয়ার্ড, কারণ একাডেমির সব বাচ্চারা সারা বছর ধরে 365 ডেজের মধ্যে 364 ডেজ গান বাজনাটা ওরা খুব সিরিয়াসলি করে। আর আজকের দিনে ওদের পুজো ইজ লাইক টু गिव इट टू माँ एंड अर्पण करना उनके चरणों में, so that they sing better and better in life. So this is a very important day for the academy. রশিদ খান নেই, এত বছর ধরে এই দিনটা একসঙ্গে সেলিব্রেট করা হয়েছে এবং তার নামে এই এত বড় একাডেমি, সমস্ত কিছু বাচ্চারা তাকে দেখে শিখেছে। বহু সময় আপনারা একসঙ্গে কাটিয়েছেন, তো আজকে সরস্বতী পুজোর দিনটা কোথাও কি মিস করা থেকেই থাকে? When you love a person, you don't love a person's physical appearance. So souls fall in love, and we are still in love, very much in love, and I guess we'll always be in love. দুর্গা রয়েছে, সামনে মা সরস্বতী, যদি আমাদের একটু বলো কেমন লাগছে আজকের দিনটা সবার সাথে একসাথে? আজকের দিনটা আমাদের সবার, যারা মিউজিশিয়ানস আছি, যারা যারা এডুকেশন লাইনে আছে, ওদের জন্য একটা অনেক বড় দিন। আর আমরা সবাই প্রতি বছর এই দিনটার জন্য ওয়েট করি, এই দিনটার জন্য মানে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো এটাই এই দিনটা হচ্ছে আমাদের দিন, যদি আমরা বলা হয়। পুরো বছরে এই একটা দিন পাই যেদিন মন খুলে গান বাজনা হয়, লোকেরা পোয়েট্রিজ করে, তো অনেক অনেক ভাল লাগে। তো আজকে এখানে এতজন বাচ্চারা এসছে, আমরা কথা বলছিলাম যে অনেক বাচ্চারা, মানে এরকম খুদে খুদে বাচ্চারাও এসছে, পরে বড়দের সেকশনে যারা রয়েছে তারা গান করবে। সারাদিনের প্ল্যানিংটা কি, এর পর কি হচ্ছে? আজকে এটাই এই দিনটার এটাই স্পেশালিটি, যতক্ষণ যারা থাকবে শুধু গান বাজনা চলবে। তো এটাই আছে, এটা মানে ভালো লাগে, সব বাচ্চারা একাডেমির এসে গান বাজনা করে পুরো দিন, আর এনার্জেটিকও থাকে থ্যাঙ্কফুলি। মানে অন্য দিনের কম্পারেটিভলি যদি দেখা যায়, অন্য দিন ক্লাসে তো না ঝিমাতে থাকে। স্যার রশিদ খান যখন ছিলেন তখন আমরাও দেখেছি যে প্রচুর বাচ্চারাও আসতেন, তো মিস করা হচ্ছে? মিস আমি বলবো না, আমাদের সাথেই আছে, আর আমরা সবাই এটাই আই গেস এগ্রি করি। আজকে এই পুজোটা হচ্ছে, দ্যাটস বিকজ অফ রশিদ খান, উনি আছেন বলে, তার জন্য এটাই আমাদের খুশি। তো দ্যার ইজ নাথিং ডিফারেন্ট, এভরিথিং ইজ সেম, কিছু চেঞ্জ হয়নি। যেমন লাইফস্টাইল আছে ওরমই, শুরুয়াতি থেকে যেরকম হয়েছে, যেমন থাকে আমাদের সাথে ওরমই আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।